আল্লাযী বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য জীবনকে সৃষ্টি করেছি। আগে কি সৃষ্টি করা হয়েছে? মৃত্যুকে। আগে মৃত্যু, মাউতকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই যে জন্মিলে মরিতে হবে, জীবন আছে যার মরণ আছে, আর যেই নাকি জন্মগ্রহণ করে সেই মরে, আর মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঠিক এমনি ভাবে মহান আল্লাহ বলেন, আমি তোমাকে জীবন দান করেছি, আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছি, এরপরে আমি তোমাকে জীবন দান করেছি। কেন কেন? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আইয়ুকুম মানে কি, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মহান আল্লাহ আমাদেরকে খারাপ কাজ করার জন্য সৃষ্টি করেন? মহান আল্লাহ আমাদেরকে খারাপ কাজ করার জন্য সৃষ্টি করেন? অবাধ্যাচরণ করার জন্য সৃষ্টি করেন নাই। কি জন্য সৃষ্টি করছেন? নেক আমল করার জন্য। কে নেক আমল করে এটা দেখার জন্য। কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নাকি ভালো আমল করে, নেক আমল করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, নারী হোক অথবা পুরুষ হোক, অহুয়া মুমিন, শর্ত হইল একটা, সে যদি মুমিন হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যেমন পুরস্কার দেবেন, ঠিক এমনি ভাবে পুরুষকেও তেমন পুরস্কার দেবেন। বদ আমল করলে ঠিক তেমনি তিরস্কার করবেন। আছে না নাই? সুতরাং এখানে আল্লাহ কি বললেন, কি পুরস্কার দেবেন? নারী হোক পুরুষ হোক যদি ভালো আমল করে, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু, বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে সুখময় জিন্দেগি দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতেও সুখ দিবেন, আখিরাতেও সুখ দিবেন। এই সুখের নাম কি? দুনিয়াতেও হিরু, আখিরাতেও হিরু, ডাবল ওয়ান। এই সুখের নাম কি? ডাবল ওয়ান। অলরেডি জি প্রিয় এলাকাবাসী, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে অলরেডি এসে গেছেন আমাদের অফিসে। কিছুক্ষণের মধ্যে উনি উপরে চলে আসবেন, আশেপাশে যারা আছেন চলে আসেন, আমরা ওনাকে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ওনাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বক্তব্য একটাই, কি বক্তব্য? কি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন কেন? কে ভালো আমল করে এটা তিনি দেখতে চান, এবং নারী এবং পুরুষ যদি ভালো আমল করে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুখময় জিন্দেগি দান করবেন। দুনিয়াতেও আল্লাহ কল্যাণ দিবেন, আখিরাতেও কল্যাণ দেবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ বলেন লিররিজালি নসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষ যদি ভালো আমল করে তার জন্য তার কর্মের মধ্যে অংশ রয়েছে। ওয়ালিন্নিসাই নসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীরা যদি কোনো কাজ করে তার কর্মের অংশ নারীর জন্য সমপরিমাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেক আমল কারা করে এটা আল্লাহ দেখতে চান, আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ ওই কর্মের কারণে দায়বদ্ধ, মানে কি আটকে যাবে, তবে তারা আটকাবে না ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডান দিকে থাকবে, ডান হাতে আমলনামা পাবে, তারা কিন্তু আটকাবে না। কারণটা কি? তাদের আমলটা তো ভালো, তার দরজাটাও খোলা। যার আমলটা ভালো না, তার দরজাটা হইল বন্ধ,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, যাদের আমল ভালো তারা অলরেডি জান্নাতে প্রবেশ করবে, ডান হাতে আমলনামা পাবে এবং তারা গর্ব করবে আর হাঁটবে আর বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া, তারা হাঁটবে আর খুশিতে বলবে দেখো দেখো আমার আমলনামা কতই না সুন্দর, একটু পরে পরে দেখো আমার আমলনামা মহান আল্লাহ কতই না সুন্দর করে দেখিয়েছেন। তোমরা কি জানো আমার আমলনামা কেন সুন্দর? তোমরা কি জানো আমার আমলনামা কেন ডান হাতে দেওয়া হয়েছে? তোমরা কি জানো আজকে আমি কেন ডান পাশে আছি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমার একটা ধারণা ছিল, আমার একটা ভাষণা ছিল, আমার একটা বিশ্বাস ছিল, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ছাত্র ভাইয়েরা পারে, আমার ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আমাকে একদিন হিসাব দিতে হবে, আমার প্রতিটা কর্মের পই পই করে আল্লাহ হিসাব নেবেন, জাররা জাররা করে আল্লাহ হিসাবে নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে জাররা পরিমাণ ভালো কাজ করবে সে সেটাও দেখবে। আবার ঠিক এর বিপরীত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আছে না নাই? সো বি কেয়ারফুল ফর ইউর লাইফ। তুমি তোমার জীবন সম্পর্কে বড় চৌকান্ন হও, চকিদার হও, চতুর্দিকে খেয়াল রাখো, কোনোভাবেই যেন তোমার গুনার কাজ না হয়ে যায়। কি ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কোনটা, ফি জান্নাতি ইয়াতাসালুন, ফয়সালা হয়ে গেছে, দরজা খোলা হয়ে গেছে, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এবং জান্নাতের দরজা দেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। সে জান্নাতে ঘুরবে আর খালি আনন্দ চিত্তে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ছোটখাটো জান্নাতে থাকবে না, সে মহা উচ্চ জান্নাতে থাকবে। আর কি করবে? আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওই ব্যক্তির জন্য স্লোগান হইল জান্নাতে ঘুরো আর খাও দাও ফুর্তি করো। কুলু খাও অশরাবু পান করো, আনিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ফেলে রাখা জীবনে আমি যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছিলাম তুমি সেই ভালো ভালো কাজ করেছো, সুতরাং তুমি এখন জান্নাতে বসবাস করো, আনন্দে আরামে অনায়াসে খাও আর ঘুরো। বলেন না সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের মধ্যে তারা খাবে দাবে ঘুরবে ফিরবে, তাই না? এখন তাদের কিন্তু একটা চাওয়া পাওয়া আছে, আছে না নাই? ওইখানে দেখবে এলাকার আব্দুল করিম, আব্দুল জলিল, রহিমউদ্দিন, এরা যারা আছে সব জাহান্নামে গিয়ে বসে রয়েছে। আরে এরা কারা? এরা জাহান্নামে কেন? ওরা জাহান্নামে কেন আসছে? দুনিয়াতে মাতবুরি করছে, দুনিয়াতে টাকা ছিল, পয়সা ছিল, আনন্দ উল্লাসের মধ্যে থাকতো, ওরা দিয়ে জাহান্নামে। ওরা কেন জাহান্নামে? বলেন তো জাহান্নামে কেন যাবে? বদ আমলের কারণে। এটা সবাই জানে। এরপরও পরিচিত মানুষ দেখা সাক্ষাৎ হইলে একটু জিজ্ঞাসা করা লাগে না? বলে না কি ব্যাপার, তোমার অবস্থা এমন কি? জানে অসুখে রোগে সুখে তার দেহ শেষ হয়ে গেছে, মোটা কাটা মানুষটা ছিল, তাই না? স্ট্রোক করে পড়ে গিয়ে হাসপাতালে 1 মাস থেকে চিকুন হয়ে গেছে, ও জানে। তারপর জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার কি হয়েছে? বলে কি বলে না? জাহান্নামে যখন দেখা হইব আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল জব্বার, এত পাওয়ারফুল মানুষ, ধনী মানুষ, নেতা মানুষ, সব দেখবে জাহান্নামে। এরপরও জিজ্ঞাসা করবে ওরা কেন গেছে, এটা জানে। তারপরে বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন। জি জি, আশেপাশে যারা আছেন আমাদের প্রধান বক্তা চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তাকে দিয়ে দিব। আমার ছোট্ট একটা দায়িত্ব আছে, তাই না? পকেটে যার যার টাকা পয়সা আছে ওরা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আমাদের বক্তাকে দিয়ে দিব, মানে শর্ত একটাই, আপনারা আমারটা দিয়ে দিবেন, আমি আপনাদেরটা দিয়ে দিব, গিভ এন্ড টেক, তাই না? জি জি, বারাকাল্লাহ। তো এখানে যে কথাটা বলছিলাম, এখন জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, ওরা তো এমনি অপরাধী,
তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? দুনিয়ায় তো তোমাদেরকে ভালোই দেখেছিলাম, দুনিয়ায় তো তোমাদের মান সম্মান ইজ্জত পাওয়ার এবিলিটি ক্ষমতা আনন্দ উল্লাস সবকিছু তোমাদের মধ্যে ছিল, আজকে কেন তোমার আজকে এই অবস্থা? তখন তারা সর্বপ্রথম যে কথাটা বলবে, অভিযোগ করবে, আসলে তোমরা তো আমাদেরকে ভালোই দেখতা, ভালোই তো ছিলাম, আমাদের মান সম্মান ইজ্জত ক্ষমতা পাওয়ার এবিলিটি সবই ছিল, আনন্দ উল্লাস সবই দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না। 2 উক্ত পড়েছি তো 3 উক্ত পড়ি নাই, 4 উক্ত পড়েছি তো 1 উক্ত পড়ি নাই, মনের মতো পড়েছি, মন চাইলে পড়ছি, মন চাইলে পড়ি নাই। ওই 2-4 উক্ত যাই পড়ছি, এলাকার মানুষ এটি আমাদের সম্মান করছে, ইজ্জত করছে, তাইলে কি আর সব উক্ত পড়ন লাগে? সব উক্ত পড়ন লাগে? 2 উক্ত পড়লে তো এলাকার মানুষ আমারে সব জায়গায় মান সম্মান ইজ্জতের জায়গার মধ্যে রাখে, তাইলে আমার আর 2-4 উক্ত না পড়লেই তো চলে। কি বলেন, ঠিক কিনা? ঠিক না? ঠিক বলে, মানে এলাকার মধ্যে মান সম্মান যদি আমার দেয়, 2-4 উক্ত পড়লে তো চলেই, তাহলে আর 2-4 উক্ত পড়ার দরকার নাই। আছে? হ্যাঁ, ওই সময় তার অভিযোগ একটাই থাকবে। অভিযুক্ত হইল কি, যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জি 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 কল দিয়েছেন, এই জন্য বক্তব্য এটা নামটা মনে ভুলে ফেলেছে। এখন মাহফিল আছে, যদি দান করেন তাহলে বলতে পারেন। বারাকাল্লাহ। এই যে মহিলা মাদ্রাসার মাহফিল, এই সবাই আপনার কথা শুনতেছে মাইকে। দিচ্ছেন একবার, দিচ্ছেন। এখন আবার মাঝখানে যে কল দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, বারাকাল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন না কাছে, কারণ নিয়ে আপনাকে দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। জি, বারাকাল্লাহ। হ্যাঁ, আশেপাশে যারা আছেন, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব আসছেন। উনি যিনি কল দিয়েছেন, উনি এখন বর্তমানে আমেরিকাতে আছে, এবং আমাদের মাদ্রাসার টাকা উনি আগে পাঠিয়ে দিয়েছেন, এবং আরেকটা টাকা দিবেন আমাদের শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের, ওনার হাতে কিছু টাকা পয়সা দিবেন, এবং উনি আমাদের মাদ্রাসার টাকা মাঝে মাঝে পাঠান। গত পরশুদিন আরো 15,000 টাকা পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। মানে নিয়মিত উনি পাঠাইতে থাকেন, সারা বছর পাঠায়, অল্প অল্প করে পাঠায়, 20,000 15,000 এরকম করে পাঠায়, আলহামদুলিল্লাহ। তো এই জন্য রিসিভ করেছি। তো যাই হোক, আমরা আশেপাশে যারা আছেন তারা চলে আসেন, আমরা এখনই এই অল্প কিছুক্ষণের মধ্যে তাকে দিয়ে দিব। এই যে তার প্রথম কি কারণটা, জাহান্নামে যাওয়ার কারণটা কি? মুসল্লি ছিল না, সালাত পড়তো না। সালাতটা এমন না যে মন চাইলে পড়বেন আর মন চাইলে পড়বেন না, আর কেমন 2 উক্ত পড়লেন আর 3 উক্ত পড়লেন না, বিষয়টা এরকম না। আমরা কিন্তু বিভিন্ন ভাবে এই কথাগুলো আলোচনার মাধ্যমে বলে থাকি। শুক্রবারের নামাজ পড়লে খালি হয়, তাই না? আর ঈদের নামাজ পড়লেই চলে নাকি? আর খালি জানাজার নামাজ পড়লেই চলে? প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখতে পাই এটা জানাজার মধ্যে আমরা যখন নাকি উপস্থিত হই, আসরের সালাত হয় আমাদের আগে বাংলাদেশে, আমাদের আগে, দ্যাট মিনস আহলুল হাদিসের আগে আর কোথাও আসরের সালাত হয় না। আমরা আসরের সালাত পড়ছি মনে করেন 4 কাতার, মাঠে যায় দেখি আপনি জানাজার মধ্যে এরকম আরো 10 কাতার আছে না নাই? কয় হুজুরে কয় যে আমি তো বেনামাজির জানাজায় পড়াম না, যে 10 হুজুর খারা। কি বলেন, ঠিক? হ্যাঁ, আপনার মধ্যে চলে বুদ্ধির পোলা যদি কিনা জানাজা না পড়েন বেনামাজির, যায় আসে না, আর 10 হুজুর খারা আছে। আমাকে গোষ্ঠীর মধ্যে বললে খালি 10টা হুজুর হই, আপনার মধ্যে হুজুরে জানাজা না পড়াইলে কি হইব? বেনামাজির জানাজায় লোক বেশি হয় না কম হয়? মাশাআল্লাহ, সত্য কথা বলছে, সাহস আছে দেখতেছে। বেনামাজির মানুষের জানাজায় মানুষ সবচেয়ে বেশি হয়, এটাকে নিঃসন্দেহে বলেন। কাবা শরীফের ইমাম সাহেব যদি কিনা জানাজা পড়াইয়া দেয়, এবং আরো যদি কিনা দেশ বিদেশ থেকে আরো লোকজন আইনা যদি জানাজা পড়ানো হয়, উনি মনে হয় মাপ পেয়ে যাবে ওখানে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে মুসল্লি ছিল না। 2 নম্বর দোষ, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জি, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন।